যে তারেক রহমানের ডাকে নরেন্দ্র মোদী একসময় নিশ্চুপ থাকতেন, সেই তারেক রহমানের দল নির্বাচনে জয়ী হওয়ার পর সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তারেক রহমানের নেতৃত্বের প্রতি ভারতের আস্থা রাখার কথাও জানিয়ে দিয়েছেন মোদী। অথচ অতীতে তারেক রহমানের সাথে সম্পর্ক করতে ভারত সরকারকে তাদের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করত। সবকিছু বদলে গেছে ভারতের পাশার দান অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারত কিভাবে তারেক রহমানের উপর দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যখন প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতায় এসেছিল, বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল ঐতিহাসিক। সেই কংগ্রেসের এক দশকব্যাপী শাসনের অবসানের পর বিজেপি যখন ভারতের ক্ষমতায় আসে, তখন বিজেপির সঙ্গে বিএনপির একটা স্বাভাবিক সহজ সম্পর্ক গড়ে উঠতে পারে বলে সে সময় তারেক রহমান ধারণা করেছিলেন। বিজেপির নতুন সরকারের সঙ্গে সুসম্পর্কে গড়ে তোলার চেষ্টাতে প্রধানমন্ত্রী মোদীকে তখন তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রীতি উপহার পাঠানো হয়েছিল। সেটি পৌঁছে দিয়েছিলেন বিজেপির বৈদেশিক বিভাগের তখনকার নেতা বিজয় জলে। কিন্তু যে কারণে হোক না কেন, ভারত তখন তার পাল্টা সৌজন্য দেখায়নি, আরো সহজ করে বললে দেখাতে চায়নি।